হ্যালো, গুড মর্নিং। তো দেখো এখন সবে ঘুম থেকে অনেক আগে উঠেছি। তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে, আজকে শনিবার। আর এখন 8টা বাজে। অনেক আগেই উঠেছি, কিন্তু এখন মানে কি উঠে ব্রাশ ট্রাশ করলাম। আর এদিকে দেখো তোমাদের পেনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে হচ্ছে তোমার হনুমান জয়ন্তী, যেটা অনেকদিন ধরে অপেক্ষা ছিল। তো আজকে তো ভালো করে পুজো করবো হনুমান জয়ন্তী, ঠিক আছে, উদযাপন করবো, মানে যতটুকু পারবো আর কি। আমরা আর কি প্ল্যান করেছি, মাও আসার কথা আছে। তো তোমরা কিন্তু আজকে অতি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আগে আগে ভালো লাগবে আশা করি তোমাদের। আর পুজোটা তোমাদের দাদাভাই করবে এসে ও কাছ থেকে। এখন আমি সব জোগাড় যন্ত্র করে রাখবো, ভোগ বানাবো, ঠিক আছে। তো কী কী করছি তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো। আর এই যে বিচ্ছু, আর এখানে এখন নতুন একটা বিছানার চাদর পেতেছি। এটা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ একদম ঘেটে ঘুটে দিয়েছে পেনি। আবার পরে এখন গোছাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। পুজো বলে একটু ওখানে পেতেছি। আর পুজোটা এই জায়গাটায় করবো, ড্রেসিং টেবিলটা সরিয়ে দেবো এখান থেকে, তাহলে এখানটায় করতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আগে ভালো করে অর্গানাইজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আমার হনুমানজির মূর্তিটা ছোট, ঠিক আছে, ছোট মূর্তিতে পুজো করবো। আর ওইখানে ছবি আছে আমার, ওই যে দরজার মাথার উপর, ওটাও নামাবো। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু আজকে অতি অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা আজকে হনুমান জয়ন্তী পালন করছো সবাইকে খুব ভালোবাসা, ঠিক আছে। তো মানে খুবই ভালো লাগে আর কি হনুমান জয়ন্তী পালন করতে। এই নিয়ে একটা 3-4 বছর করছি, 3-4 বছরই করছি, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো যে আজকের দিনটা আমি কিরমভাবে কাটাই। আর আশা করি যে মানে যেটুকুনি প্ল্যান করেছি করে উঠতে পারবো। আর এই যে এখানে বিচ্ছু, একে সামলেই করতে হবে। তো যাই, আগে হচ্ছে যেটা করবো, পেনির খাবারটা করে নেবো, কারণ পেনি তো জানো ননভেজ ছাড়া খায় না। আর আমার আজকে উপোস, তো ওকে ননভেজই, মানে উপোস মানে আমি লুচি খাবো পুজো হয়ে গেলে তারপর। তো ওর ননভেজটাকে করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি ঠাকুরের খাবারগুলো আস্তে আস্তে স্টার্ট করবো। কিছু করার নেই, কারণ ও তো ভেজ খেতে চায় না, দই ভাতও খেতে চায় না, শুনছে দেখো কীরকম আর চোখ করে। তো সেই কারণে ওর জন্য করতেই হবে, নাহলে আবার না খেয়ে সারাদিন বসে থাকবে। তো ওরটাকে করে নিই, তারপরে আমাদেরটা চিন্তা করবো আর কি, ঠাকুরেরটাও করবো আস্তে আস্তে। তো চলো। দিম্মা এসে গেছে পেনির, আর দিম্মা বদমাইশি করছে, এই সরি পেনি বদমাইশি করছে। চলে চলে চলে, পেনি এরকম করিস না, চলে যাবে মানুষ বাড়ি থেকে। শরীর ঠিক আছে তো? আসো আসো আসো, এদিকে আসো, কাজ আছে পেনি অনেক আজকে আমার, এদিকে আয়। হ্যাঁ নতুনই তো মনে হচ্ছে, মানে একবারও পরা নয়। ভালো লাগছে কালারটাকে। আমি কি করি বলো তো, চান করি শাড়ি পরবো না, মানে রান্না বাড়ার কাজ ফাজগুলো সেরে নিয়ে সোনু এলে পুজোয় বসার আগে পরবো। আরে যাতে সকালে কাজ না বেশি থাকে তাই। হ্যাঁ কিন্তু তোমার তো অন্যান্য কাজও আছে না, ঠাকুর বাবুর নামা। আয় না বাবু, ওনাকে তোমার বিছনা গোছাতেই দেবে না আজকে ও যা। তুমি আসো না, বাইরে আসো না, চলে আসো চলে আসো, আসো এদিকে আসো, পুরোটা পুরোটা বেরো, চলে আয় চলে আয় চলে আয় চলে চলে আয়, চলে আসো মা, চলে আসো এবার, যাও চলে যাও এবার। কী সব প্ল্যান করে করে করতে হচ্ছে, সব করে ভর্তি করেছে, আর বললো না। ওকে একটা জায়গায় আস্তে করে পারবে ওখান থেকে হায়ার করতে। মায়ের ঘরে না, ওকে এই দিকটাতেই আটকে দেবো, আমরা রান্নাঘরের দিকটায় থাকবো, দাঁড়াও। হ্যাঁ আজ শোনো, তোমাকে চিলি পনিরটা করতে বলেছে। চিলি পনির পারো তো করতে? হ্যাঁ তোমার হাতের পনিরও ভালোবাসে, সেই জন্য তুমি পনিরটা করো, আর আমি হচ্ছে গিয়ে আলুর দমটা করবো, আর লুচিটা, ঠিক আছে। লুচিটা তো তুমি ভাজবে নাকি তুমি বেলে দেবে, আমি ভাজবো? ঠিক আছে, হ্যাঁ আমি আবার স্নানটা করে আসি। আর একে তো এখানে আটকে রেখেছি, নাহলে যায় এ বাবা। না বড় বড়ই তো আছে। আর চিলি পনিরের কি কি কেটেছো? ক্যাপসিকাম, টমেটো, ঠিক আছে। কীভাবে করছো আমাকে দেখিয়ে দেবে তো, আমি নেক্সট বার ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে সিটি বেশি দেবো না জানো, আলু গলে যায়, 2টো সিটি দেবো। না গো 2টো লাগবে, কি বলছো? তোমার গোনা মনে আছে তো কটা? 20টা আলু, তাহলে চলো বাবু, আজকের আমাদের পেনি নিরামিষাশী হয়ে গেছে, মাংস খেতে চাইছে না। খেয়ে নাও, তাতে খেয়ে নাও, ঘর মোছা হবে, কারণ ঠাকুর বসাতে হবে। চলো, সেটা কি কষা হচ্ছে? কি কি দিয়েছে আমাদের? আদা, টমেটো,
ওটা জিরে, হলুদ, লঙ্কা। গুঁড়ো জিরে দাওনি? না, জিরে গোটা জিরে দিচ্ছি। ও বেটে দিয়েছে, তাহলে তো বাটা মশলাই রান্না হলো, গুঁড়ো তো আর হলো কোথায়। আর এখানে পনিরগুলো ভাজা করা আছে, আর আলুর দমের আলু কাটা। এবার আলুর দমের মশলা এটা কি হচ্ছে। হয়ে যাবে না তোর দেখছি? না আরো পাতলা করুন। আচ্ছা তুমি যখন বাটছো একটু করে জল দিয়ে দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, বলতে জল হবে না। জল দিয়ে বাটি। আমি জানি। করে করে তো অভ্যাস করে বাবা। আর এই যে আমাদের স্পেশাল 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 গেস্ট, স্পেশাল গেস্টকে জামা পরাবো পরে। কটা দেবো? বড় বড় 2-3টে দিয়ে দাও, কারণ আলুর দমে তো দুটো লাগ। দিচ্ছি, আর দেবো? 3টে দিয়ে দাও। আর তাহলে থাকবে না। সে না থাক, পরে কি মনে হয়, পুজোর রান্নাটা তো ভালো করে করতে হবে না। হ্যাঁ। চলো পনির হয়ে গেছে তাহলে, করে নিচ্ছি। পনির কমপ্লিট। এবার আলুর দম স্টার্ট হবে। এটা কি একটু গ্রেভি হবে না এরমই হবে? গ্রেভি হবে, বুঝলি তো না? ভালোই হয়েছে বেশ। সোনু দেখলে লাফাতো এই সময়। রান্নাঘর যে তৈরি হয় না ঠিক ওইরকম দেখাচ্ছি রে। সোনু এই সময় থাকলে লাফাতো দেখে। ভালো নুন চেখে নিয়েছো? না, ঠাকুরের জিনিস চাকতে নেই বাবা। ঠিক আছে, ওইটাই হচ্ছে কিনা। পনির হয়ে গেছে আর এবারে আলুর দমের প্রিপারেশন চলছে। আলুগুলো সেদ্ধ করে নিলে সুবিধা হয়। ফোড়নে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি, গোটা গরম মশলা থাকলে গোটা গরম মশলা দিয়ে গরম জানিস না, গুঁড়ো আছে অনেক, গোটাটা বলিনি আর ওকে। আওয়াজ সময় ছবি বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ অনেক সেদ্ধ হয়ে গেছে না। তো দেখো এরকম সাজানো হয়েছে ঠাকুরের। আর ঠাকুরের ভোগ আর মিষ্টিগুলো এখনো ধরে দিইনি, কারণ এই দেখো না কি অত্যাচার করছে আজকে, ঠাকুরের সব কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে। তো এরকম আপাতত হয়েছে। তারপরে তোমাদের দাদাভাই আসুক, যখন পুজোয় বসবে ভোগগুলো ধরে ধরে দেবো। কি জ্বালাচ্ছে দিম্মাকে। এবার দেখো বন্ধ করে দিয়েছি, যেই ফোন তুলেছি দেখেছো, মানে 7 শিয়ানার 1 আবার করছে, 7 শিয়ানার 1 শিয়ানা। ঠাকুর দেবতায় তুমি হাত দেবে না বেনি, ওরা রেগে যাবে, রেগে বাড়ি ছেড়ে চলে যাবে। সত্যি বাবা, এ কি জ্বালায় গো। কি কক্ষণে আমি বলেছিলাম আমার একটা বাচ্চা চাই। আচ্ছা গান হচ্ছিল ক্ষতিবতী করে দিচ্ছে সব একদম। যা চলে যাও, ওকে রেখে দিই। সব বলো না, তোমার মারবে এক্ষুনি। ওকে রেখে চলে যা। নাড়িয়ে কোথাও কি কিছু খুঁত লাগছে? দেখি ভিডিও থেকে দেখি, এই তো ভালো লাগছে। ছাড়বি আজকে ওটা। চলো ঠাকুরের সাজানো কমপ্লিট। আর এখানে এর অত্যাচারও শুরু হয়ে গেছে। আর এবার আলুর দমটা দেখি কতটা হয়েছে। আলুর দমটা আমিই করেছি, আর মাও একটু হেল্প করে দিয়েছে সাথে। এই তো ভালোই হয়েছে। ফাইনালি তোমাদের বেনি বাবা একটু রেস্টে বসেছে, তাও জানি না রেস্ট নেবে কি না। এক্ষুনি আবার বেরিয়ে ঠাকুরের ওপর হামড়ে পড়বে। তাও তো আমরা ঠাকুরকে এখনো খেতে দিইনি, খাবার দেখলে আরও লাফাবে। পেনিকে না জালটা দিয়ে তারপর খাবারগুলো দেবে। তুলে নেবে না। আর এখানে দিম্মা বসে আছে পেনির, বলে না আমি খুললাম না। দেখো আমার মাকে আবার মারবার জন্য রেডি হয়েছে, বলে না আমি রেডি হইনি। তাহলে তুই কী করছিলি ওটা গিয়ে? যেই ক্যামেরা অন করেছে অমনি দৌড়ে পালিয়েছে, সব জানে দেখেছো, অমনি পালিয়ে গেছে দৌড়ে। মা আজকে আপসেট পুরো, মা আজকে পুরো আপসেট পেনিকে নিয়ে। ভুল হলে কি হবে মা, ও তো ওইটা ছাড়া খায় না। আরে নেই ওর মধ্যে আর মাংস, মুড়ি আছে মনে হয়। জল আছে 1 বাটি, জল খাচ্ছে। এই খাবারগুলো এনে এবার ঠাকুরদের না দেয়, কারণ ও তো আবার শেয়ার করে খেতে ভালোবাসে। কিছুটা মুখে করে এনে না ওদের সামনে রাখে। দুষ্টুমি করেছে না, না ছাড়ো এখন কিচ্ছু বলো না, নিঃশব্দে থাকো, নাহলে নিয়ে বেরিয়ে আসবে, মাথায় কি চাপবে নিয়ে বেরিয়ে আসবে।
একদিন তো দেখো আমি এই শাড়ি পরে রেডি হয়েছি, যে ঢাকাই জামদানিটা কিনেছিলাম, তোমাদেরকে মানে বলেছিলাম পরলে দেখাবো আর কি। তো দেখো এই যে পরেছি, ঠিক আছে? কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই জানি। আর তোমার দাদাভাই স্কুল থেকে এসছে, এবারে পুজোটা করবে। আর মা ওদিকে লুচিটা ভাজছে, কারণ ভোগে একটু দিতে হবে, সেই কারণে। তো দেখো এই যে এখানে পুরো রেডি করে দিয়েছি, কিন্তু এখনও তোমাদের দাদাভাই পুজো স্টার্ট করেনি, কারণ সবে তো ক্লাস করিয়ে এলো, সেই কারণে ও পুজোয় বসবে। এই যে এখানে আসন পেতেছি, ও স্নানে গেছে। আর দেখো এরকম অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে যতটা পেরেছি আর কি। এখানে দেখো ভগবানের প্রিয় লাড্ডু দিয়েছি রকমের বোঁদে, আর পনির আছে, আলুর দম আছে, আর লুচি। এই হচ্ছে ভগবানের আয়োজন করেছি যতটা পেরেছি। আর এখানে ভগবানের ভাগনা দেখো, হনু মামার ভাগনা পেনি মামা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, কারণ এত খাবার। ও বলতে চাইছে যে এগুলো তো আমার, এগুলো ঠাকুরের কবে থেকে হলো, ওই জন্য ও এখানে আসতে চাইছে, কিন্তু আসতে তো দেওয়া যাবে না, ঠিক আছে? তো যখন পুজো শুরু হবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার লুকসটা তো তোমরা দেখিয়েছো। ফোনটা আমাকে ধরো না, এই যে আমার এই হচ্ছে, এটা আমাকে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার পুরো লুকসটা। এরকম আমি সেজেছি শাড়ি পরে, ঠিক আছে? তোমরা অবশ্যই বলে এই শাড়িটা এটা অনলাইনে পেয়েছিলাম ওইটা। আর এই জায়গাটা পেনি সমান নেই, ডিস্টার্ব করে যাচ্ছে। এই মন্ত্রটাই হনুমানজির মন্ত্র অ্যাকচুয়ালি। ভর দুপুর 3টে বাজতে যায়, এখনো শোয়ার নাম নেই। শুয়ে পড় না, ঘুরঘুর ঘুরঘুর করছে। কোথায় তুমি? মা কোথায়? তোর ভয় কেউ এ ঘরে আসতে চায় না। তোর ভয় না পেনি, কেউ এই ঘরে ঢুকতে চায় না, তুই এত উৎপাত করিস বলে। একটু থির হও। সোনাকলা কেউ না এলে শোবে না। সোনাকলা একা একা তো শোবেই না, যদি ওকে ছেড়ে চলে যায় সবাই মিলে, মাথা খারাপ করে দেয় একদম। কি করছে? অসভ্যতামি করছে। পেনি চলে যাবে এরম করলে। তুই দুধটামি করো না দিম্মার সাথে। তুমি সোনু বলছো বলে ঘাড় নাড়িয়ে না বলছে, তোমাকে ডাকতে বারণ করছে। চলো শোবো আমরা।